স্কুলের খেলার মাঠে টিফিন টাইমে ক্ষুদে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানেই ক্লাস বিরতিতে আনন্দে মেতে ওঠে কচিকাচারা। জ্বালানি তেলের সংকটে সপ্তাহে 3 দিন অনলাইনের ক্লাসের কথা ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। তবে শ্রেণীকক্ষে বন্ধুদের সঙ্গে ক্লাস করার সুযোগ হাতছাড়া করতে রাজি নয় শিক্ষার্থীরা। আমাদের অফলাইনে টিচার আমাকে যে পরিমাণ সময় বা আমাকে যে পরিমাণ গুরুত্ব সহকারে পড়াতে পারে, আমি মনে করি না অনলাইনে এটা পড়াতে পারে। অনেকেই আছে যারা অনলাইনে ক্লাস করতে বসে কিন্তু অনলাইনে ক্লাস করে না, তারা অন্যান্য ট্যাব ওপেন করে অন্যান্য কাজ করে। আমরা যে অফলাইনে ক্লাস করি, টিচাররা যেভাবে আমাদেরকে অ্যাটেনশন দেয় বা আমাদেরকে জিনিস বুঝাতে পারবে, ওটা আবার অনলাইনে আমরা হয় বুঝতে পারবো না, হয় টিচাররা বুঝাতে পারবে না। আমরা শুধু শিক্ষাক্ষেত্রে না দেখে আমরা বিভিন্ন সেক্টরগুলোও দেখতে পারি। অন্য যেমন বিভিন্ন এখনও অনেক কলকারখানা আছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বা অনলাইনে ক্লাস দেওয়ার পক্ষে নই, কারণ এখনও আমাদের দেশে অনেক প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে ইন্টারনেট সেবা বা অনলাইন ক্লাসের ফ্যাসিলিটিস ওইভাবে যে পৌঁছায় নাই। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। করোনা অতিমারির সময় দেশে অনলাইনে ক্লাসের সূচনা। অভিভাবকরা বলছেন তখন ক্লাস হয়েছে ঠিকই, কিন্তু মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়েছে শিশুদের। রমজান গেল বা বাংলাদেশের যে পলিটিক্যাল ভিউ গেল, নির্বাচন হলো, তাতে অনেক বাচ্চাই দেখা গেলো বাসায় ঠিকমতো পড়তে পারে নাই। ডিফিকাল্টিস ফেস করতে হবে, অনেকের মোবাইল নাই, অনেকের ট্যাব নাই। জ্বালানি সংকটের কারণে আমার মনে হয় না এটা বন্ধ রাখাটা উচিত হবে, কারণ একটা বাচ্চা ওই স্কুলে আসে শুধুমাত্র খেলাধুলা এবং বাচ্চাদের বন্ধুদের সঙ্গে খেলাধুলা করার জন্য স্কুলে আসে। জ্বালানি সংকটের দোহাই দিয়ে অনলাইন ক্লাসে ফিরে না গিয়ে দিনের আলোর সর্বোচ্চ ব্যবহারের পরামর্শ এই শিক্ষাবিদের। বাচ্চাদের যে হ্যান্ডস অন অ্যাক্টিভিটি এবং আপনি যে এই চৌকর 21st সেঞ্চুরির দক্ষতা যে কথাগুলো বলছেন, এগুলো কোনো কিছুই তার হবে না। সরকার অবশ্যই এটা এইভাবে নেওয়া উচিত, স্কুলের সময়টাকে আমরা আগায় নিয়ে আসি, আমরা দিনের আলোটাকে সর্বোচ্চ ব্যবহার করি এবং স্কুলের যে অবকাঠামোগুলো আছে সেই অবকাঠামোর মধ্যে আমরা মনে করি যে এই অবকাঠামো বিদ্যুৎগুলো খুব বেশি খরচ করে না। করোনাকালের অভিজ্ঞতা তুলে ধরে আরও বলেন, অনলাইন ক্লাসের ক্ষেত্রে শহর ও গ্রামের শিক্ষার্থীদের বৈষম্য দূর করার বিকল্প নেই। করোনাকালীন অভিজ্ঞতাটা আমাদের খুব ভালো না, আমরা সেখানে যেতে চাই না। আমাদের যে লার্নিং গ্যাপ হয়েছে সেটা সেখান থেকে শুরু হয়েছে এবং সেটা এখনও ওই লেগাসিটা আমরা বহন করে যাচ্ছি। একান্তভাবেই করতে হয়, তাহলে সরকার আগে এনশিওর করুক যে আমার প্রত্যেক ঘরে ওয়াইফাই আছে, প্রত্যেক বাচ্চার কাছে স্মার্টফোন আছে, ট্যাব আছে। অভিভাবক শিক্ষাবিদরা বলছেন হুটহাট কোনো সিদ্ধান্তই ভালো ফল বয়ে আনে না। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।